গোটা পৃথিবীর আহমদ রাজা বেরেলভি থেকে যতগুলো মৌলবি আছে সকলকে চ্যালেঞ্জ দিলাম, খালি হাদিস কোরআন থেকে এটা বার করে দাও যে সাহাবীরা কবে নবীর সামনে দাঁড়িয়ে বলেছিল ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা। আল্লাহ নবী মা হালিমা, মা আমিনা দাইমা হালিমা। দলিল খুঁজে পাও না, তুমি দলিল খুঁজে পাও না। আর আমরা মিলাদের দলিল পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি। জীবনে এত কিতাব পড়েছি মিলাদকে নিয়ে, তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না কত কিতাবে মিলাদের দলিল আছে। আর পৃথিবীর সমস্ত ইমামরা একমত। আমি কয়েকজনের নাম বলি, আমার জানা মতো 140 জন ইমাম আছে। ইমাম বুখারীর জমানা থেকে 1200 হিজরি পর্যন্ত 140 জন ইমাম যারা মিলাদের উপরে কিতাব লিখে গেছেন। প্রচলিত মিলাদ জায়েজ কিনা, না জায়েজ হলে ইসলামের মধ্যে ক্ষতিকর দিকগুলো কি কি, এবং সুন্নত অনুযায়ী পালন করার কোনো পদ্ধতি আছে কিনা দয়া করে জানাবেন। ভাই, মিলাদের মধ্যে যা পাঠ করা হয় সেটা হলো বহুলাংশে পাঠ করা হয় নবীজির প্রতি দুরূদ। নবীজির প্রতি দুরূদ পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ? মানে মিলাদ বলতে সালাতু সালাম বোঝায়, কিয়াম বলতে দাঁড়ানো। নবীকে দাঁড়িয়েও সালাম দেওয়া যায়, বসেও সালাম দেওয়া যায়। সালাম দিতে আপনি যদি আমাকে দাঁড়াইয়া সালাম দেন, এখানে কি শিরিক হবে? সাহাবীরা, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই, আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সব থাকতো তো রাসূলুল্লাহ বললেন না কেন? এই প্রশ্ন করেছেন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ কিয়াম করা জায়েজ নাই। যে ব্যক্তি ঢালাওভাবে এই কথা বলে সে নেহায়েত মূর্খ এবং জাহেল। কোরআন হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞান বা ধারণাই নাই। কোরআন হাদিসের কোনো জ্ঞানই তার নাই। সে অপপ্রচার করে মিলাদের কিয়ামের বিপক্ষে নাকি হাদিস আছে। যে হাদিসগুলো সে বলে একটি দিয়েও মিলাদের কিয়াম হারাম সাব্যস্ত হবে না। ওর সাইয়েদিনা ঠিক নেই, মাওলানা ঠিক নেই, আন্দাজে জিলাপি খাওয়ার আশায় দরুদ পড়ছে। এতে বইরিস যেতে মিলাদের কাসিদা পড়ছে হেতার জায়গায় যদি আমি হইতাম একটা লাথি দিয়ে তার স্টেজে ফেলাই দিতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, বাংলাদেশের মিলাদ কিয়াম নিয়ে অনেক তর্ক এবং কি বিতর্ক রয়েছে আলেমদের মধ্যে। আজকে আপনাদেরকে 8 জন বাংলাদেশের জনপ্রিয় আলেমকে তুলে ধরবো যারা এই মিলাদ কিয়াম নিয়ে তারা বক্তব্য রেখেছেন। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আসলে মিলাদ কিয়াম করা যাবে কিনা। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন অবশ্যই আপনারা জানতে পারবেন কারা হক আর কারা বাতিল, আসলে মিলাদ কিয়াম জায়েজ বা না জায়েজ। দর্শক শ্রোতা, তবে কথা না বাড়িয়ে চলুন আমরা প্রথমে দেখে আসি মিলাদ কিয়াম সম্পর্কে জামাতের আলেমরা কি বলেন। প্রচলিত মিলাদ জায়েজ কিনা, না জায়েজ হলে ইসলামের মধ্যে ক্ষতিকর দিকগুলো কি কি, এবং সুন্নত অনুযায়ী পালন করার কোনো পদ্ধতি আছে কিনা দয়া করে জানাবেন। ভাই, মিলাদের মধ্যে যা পাঠ করা হয় সেটা হলো বহুলাংশে পাঠ করা হয় নবীজির প্রতি দুরূদ। নবীজির প্রতি দুরূদ পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ? শুধু কি ভালো কাজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমার জন্য দুরূদ পাঠ করা মানে নবীর জন্য দোয়া করা, একবার দোয়া করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবে। এই জন্য দুরূদ পাঠ করা ভালো জিনিস, কিন্তু দুরূদ পাঠের জন্য একত্র হওয়ার নাম হলো মিলাদ। দুরূদ পাঠের জন্য সবাই একত্র হওয়ার নাম কি? মিলাদ। কোরআন এবং হাদিসে দুরূদ পাঠের আমলটাকে ইন্ডিভিজুয়াল আমল হিসাবে রাখা হয়েছে, এটা যার যার আমল, এটার জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন। হজ একা একা করার জিনিস না, 5 ওয়াক্ত নামাজ পুরুষরা একা একা পড়ার জিনিস না, এখানে জামাতে পড়তে হয়। কিন্তু দুরূদ এটা পার্সোনাল, ওযু যেরকম যার যারটা করবে দুরূদটাও যার যারটা সে করবে, এর জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা নামাজে যে দুরূদ পড়েন সেটা কি সবাই একসাথে পড়েন না আলাদা আলাদা পড়েন? নাকি ইমাম সাহেবের সাথে সবাই সুর মিলায় পড়ে? যার যারটা শেষে পড়েন না? নামাজের মধ্যে দুরূদ যদি যার যারটা শেষে পড়লে হয়, নামাজের বাইরেও দুরূদ যার যারটা শেষে পড়লে হবে ইনশাআল্লাহ। আর দুরূদের পাশাপাশি মিলাদের মধ্যে দুরূদ পড়তে পড়তে নবীর সম্মানে দাঁড়ায় যাওয়া, এটার নাম হলো কিয়াম। আমি একটা কথা প্রায় বলি, নবীর সম্মানে যদি দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে তাহলে তো আল্লাহর সম্মানে কোরআন পড়তে পড়তে লাফানো উচিত, ঠিক না? ঠিক বলেন।
নবীর সম্মানে দুরূদ পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে তো কোরআন তেলাওয়াতের সময় কোরআন আল্লাহর কালাম, ওইটা করার সময় তো ফ্যানে ঝুলে থাকা উচিত। বোঝা গেল এগুলোর সাথে আসলে কোনো সম্মানের সম্পর্ক নাই। অনেক সময় দেখা যায় দাঁড়ায়, আবার সবাই গোল হইয়া দাঁড়ায়, মাঝখানে একটা চেয়ার বা বালিশ থাকে নবীজি এসে বসার জন্য, ঠিক না? ঠিক। তো নবীজি আসবে কিভাবে? সবাই গোল হইয়া দাঁড়াইছেন, মাঝখানে বালিশ রাখছেন, উনি আসবেনটা কোন দিক দিয়া? সে রাস্তাই তো বন্ধ করে দিছে। বোঝা গেল এগুলো কোনো সঠিক। মিলাদ কি? অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে, উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে, তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়ল। এইটা রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সওয়াব থাকবে তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয়, তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত মুসলমানদের পালন করা উচিত নয়। কিয়াম শব্দের বাংলা অর্থ হচ্ছে দাঁড়িয়ে যাওয়া। আপনি যদি কিয়াম করতে চান, আপনাকে দাঁড়ানো লাগবে। এবার প্রশ্ন আসতে পারে, কিয়াম আমি করব, এর দলিল কোথায়? আপনি আন্দাজে কোন বিষয় জনগণের সামনে বললে ওটা কোরআন হাদিস হবে, দলিল হবে না। ওর পেছনে কোরআন এবং হাদিসের কিছু নির্দেশনা থাকা লাগবে। এদেশে যারা শুধু কিয়াম নিয়ে, মিলাদ নিয়ে মারামারি করে, ফতোয়াবাজি করে যে পড়াই লাগবে, না করলে হবেই না, আপনার দলিল কই? আপনি যে দলিল দিয়েছেন ওটা কিন্তু দলিল না। কোরআনের কোন জায়গায় নেই যে আপনি দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে কিয়াম না করলে হবে না, না আমি পাইনি, আপনি দেখান। আচ্ছা, আমাদের দেশের বেরেলভি ভাইরা বলছে, খুব ভালো করে বুঝবেন, সুন্নি মৌলবীরা মানুষকে বুঝাচ্ছে কে হাম জব মিলাদ করতে হ্যাঁ, আমরা যখন মিলাদ শরীফ করি, আমরা যখন জলসা করি, তখন আল্লাহর নবী সরাসরি আমাদের মজমায় হাজির হয়। তোর থেকে বড় হারামখোর কেউ আছে? নবীজি মজমায় আছে, তুই বসে বসে বায়ান কি করে করছিস বে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ই বলছে নবীজি মজমায় হাজির হয়, হাজির নাজির। তাহলে তোর থেকে বড় হারামখোর বিয়াদব কেউ পৃথিবীতে আছে যে নবীজি মজমায় হাজির হলো আর তুই হারামখোর বসে বসে বায়ান করছিস? তুই বলছিস নবীর আদবে দাঁড়াতে হয়? তোমার কাঁটা দিয়ে তোমার কাঁটা তুলছি, বেশি পাকামো করো না। আজকে তো বহু জায়গায় কি বুঝলেন, ইমাম যদি কিয়াম না করে বলে তোর চাকরি শেষ। হ্যাঁ, আমাদের এলাকায় একটা মৌলবি ঢুকেছে, সে বলেছে ভাই আমি জলসা মিলাদে ফিলাদে কিয়াম করতে পারবো না। কেন? বলে আমি ইয়াসিন সাহেবের ছাত্র। ইয়াসিন সাহেবের ছাত্র কি বে? সে তো কাফের, তোকে তো রাখাই যাবে না। মসজিদটা ধুইছে, আবার পাইপ দিয়ে পানি চালু করে। বাস্তব কথা বলছি, আপনার বহরমপুরে খুঁজেলেন এলাকায়, আপনার মুর্শিদাবাদে পাবেন। ইমাম সাহেব কিয়াম না করার কারণে বার করে দাও। ইমাম সাহেব দরুদ পড়ে নাই, বার করে দাও। দরুদটাই তো তুই বুঝলি না, সালামটাই তো বুঝলি না। আপনারা বলুন কিয়াম করা কি ফরজ? কি বললাম? আপনারা অবাক হচ্ছেন না? মৌলবীদিকে জিজ্ঞেস করুন, নামাজে দাঁড়ান না আপনারা? কিয়ামের অর্থ হচ্ছে দাঁড়ানো। কিন্তু আমার বলার উদ্দেশ্য, গোটা পৃথিবীর
আহমদ রাজা বেরেলভি থেকে যতগুলো মৌলবি আছে সকলকে চ্যালেঞ্জ দিলাম, খালি হাদিস কোরআন থেকে এটা বার করে দাও যে সাহাবীরা কবে নবীর সামনে দাঁড়িয়ে বলেছিল ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, আল্লাহ নবী মা হালিমা, মা আমিনা দাইমা হালিমা, এই শব্দ ব্যবহার করে। এগুলো তো নবীজির বায়োডেটা, আমরা বলি না অনেক সময় আমাদের মৌলবীরা নবীজির জীবনী বলে না, কথা বলে না, আমরাও বলি যে নবীজির মা তিনি হচ্ছেন আমিনা, দুধমা হচ্ছেন হালিমা, তিনার আব্বা হচ্ছেন আব্দুল্লাহ। এইগুলো বলা তো নবীজির বায়োডেটা। আমি যদি এখন আমার বায়োডেটাটা বলি, বলা যাবে না? যাবে না, বলা যাবে। তো এইটা কি করে দরুদ হলো আমি বুঝে আসছে না, কথাটা বুঝতে পারেননি? এইটা কি করে সালাম হলো? হাদিস থেকে আমাকে বার করে দেখা এটা সালাম। কেউ কেউ বলছে মুস্তাহসান, মুস্তাহসান বলে হাদিসে কোনো নেকির কাজের মান আছে? এটা দেখা বড় কষ্ট লাগে। শুনেলেন, এটা ইসলামের কোনো বিষয় নয়। দেখুন, সুদের বায়ান নাই, হারাম হালালের বায়ান নাই, নামাজের বায়ান নাই, আপনার মানুষকে দ্বীনি শিক্ষার বায়ান নাই। বায়ান কি আছে? খালি অমুক পীরের গল্প আর অমুকের গল্প আর দাদার গল্প আর বাপের গল্প আর নানার গল্প আর অমুকের গল্প। মুর্শিদাবাদের লোক বায়ান করছে, শুনেলেন কি গল্প? হাদিস শুনেলেন। কেউ যদি স্টেজে বায়ান করে কোনো গল্প বাস্তবের বিপরীত হলে জানবেন কথাটা জাল। আমি জিলাপি আর গুটকাখোর হুজুরকে এটাই বুঝাতে চাইছি, আল্লাহর রসুলের মধ্যে আসমান আর জমিনের ফারাক আছে। সেই ফারাকটার নাম শোনো, তার নাম হচ্ছে দরুদ। সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, তুমি রসুলের উপরে রহমত বর্ষিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদের মানে এটা। তো চলুন, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেমরা তারা মিলাদ কিয়ামকে বেদাত বলেছেন, নাজায়েজ বলেছেন। এটা কোরআন হাদিসে কোথাও নেই। আসলে মিলাদ কিয়াম কেন করা হয়? মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য মিলাদ পড়ানো হয়, সেখানে কোরআন তেলাওয়াত করানো হয়, সেখানে নবীর জীবনী পড়ে শোনানো হয়, এবং কি দরুদ শরীফ পাঠ করা হয়, এবং কি সর্বশেষ কিয়াম করে নবীকে সালাম দেওয়া হয়। আসলে এটা কি খারাপ কোনো জিনিস? তবে এই বিষয় নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত উলামা কেরাম তারা দলিল সহ জবাব দিয়েছেন। চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। মিলাদ কি? আমরা কিন্তু মিলাদের নাম শুনলে অনেকেই বেজার হই যে মিলাদ বেদাত। শুনুন, অনেকেরই প্রশ্ন যে মিলাদ কখন থেকে আবিষ্কার হয়েছে? মিলাদ কি 604 হিজরিতে আবিষ্কার হয়েছে? এরকম প্রশ্ন অনেকে করে। অথবা সাহাবীদের জামানায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি মিলাদ ছিল? এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। নেগেটিভ নেবেন না, আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি বিষয়টা আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি, কারো বিরোধিতা করার জন্য আলোচনা করছি না। মনে রাখবেন, মিলাদ জিনিসটা কি আগে ওটা আপনারা বুঝেন। মিলাদুন, এটা মিফআলুনের ওজনে মিলাদুন, ইসমে আলা, ইসমে আলা, কিন্তু বাবের ওজনে, গর্দানের ওজনে গিয়ে যদিও ইসমে আলা, কিন্তু এটা উরফান হলো ইসমে জরফ। অনেক শব্দ আছে ওজনে গিয়ে হয় একটা আর উরফ হয়েছে আরেকটা। যেমন মসজিদ, আপনাদের এলাকায় মসজিদ আছে না? অরিজিনালি মসজিদ নয়, শব্দটা হলো মাসজাদ, ইসমে জরফ। মাসজাদ কিন্তু সারা পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছে মসজিদ। মসজিদ শব্দটা কিন্তু ইসমে জরফ না। ঠিক তেমনি ভাবে মিলাদ শব্দটা ওজনের মিলাইলে হয় ইসমে আলা, কিন্তু উরফান হয়েছে ইসমে জরফ। জরফ দুই প্রকার। ছাত্রবেলা বলো, জরফ কয় প্রকার? আপনারা কইেন না, ছাত্রদের টেস্ট করি। বলো জরফ দুই প্রকার কি কি? মাশাআল্লাহ, বলেন মারহাবা। হুজুর, আপনাদের পরিশ্রম সার্থক। ইসমে জরফ দুই প্রকার, একটা হলো জরফে জামান আর একটা হলো জরফে মাকান। মিলাদ শব্দটা জরফে জামানের অর্থে আমার দয়াল নবীজি, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম ব্যবহার করেছেন।
যেমন তিরমিজি শরীফে বাবু মা জাফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাবের মধ্যে মিলাদ শব্দটা এসেছে এবং এই বাবের আন্ডারে একটা হাদিস রয়েছে। একজন সাহাবী আনা আকদামু মিনহু ফিল মিলাদ, এই মিলাদ শব্দটা ওই সাহাবী জন্মের সময় সম্পর্ককে মিন করে বলেছেন। অতএব মিলাদ শব্দটা হলো ইসমে জরফ এবং জরফে জামান, জরফে জামান। এই কথাগুলি সবার বোঝার দরকার নেই, যারা বুঝার তারা বুঝলেই হবে। এবার ব্যাখ্যামূলক অর্থ কি? মিলাদ শব্দের ব্যাখ্যামূলক অর্থ কি? ব্যাখ্যামূলক অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে বেলাদাত মুবারক হয়েছেন, যেই সময় নবীজির জন্ম মুবারক হয়েছেন, শুভাগমন হয়েছেন, ওই সময় সম্পর্কে যে বিশেষ বিশেষ ঘটনাগুলি বিভিন্ন হাদিস শরীফে এসছে, সেই ঘটনাগুলি আপনাদের সামনে যদি কোথাও বর্ণনা করে, নবীজির জন্মকালীন সেই সময়ের ঘটনাগুলি, বিশেষ অলৌকিক ঘটনাগুলি যদি কোনো মজলিসে বর্ণনা করে, কোনো মাহফিলে বর্ণনা করে, ওই মাহফিলটাকে বলা হয় মিলাদের মাহফিল। আর পৃথিবীর সমস্ত ইমামরা একমত। আমি কয়েকজনের নাম বলি, আমার জানা মতো 140 জন ইমাম আছে। ইমাম বুখারীর জমানা থেকে 1200 হিজরি পর্যন্ত 140 জন ইমাম যারা মিলাদের উপরে কিতাব লিখে গেছেন। মারহাবা বলেন। আমাদের অনেক ভাইরা বলেন 604 হিজরিতে মিলাদ আবিষ্কার হয়েছে। ভাই আমার, আপনাকে আরো স্টাডি করতে হবে। 604 হিজরিতে ইরবিলের বাদশা বা আরবিল শহরের বাদশা, আরবিলটা হলো ইরাকের মুসুলে পড়েছে, আমি ওখানে গিয়ে আসছি, সময় পাইছি, সুযোগ পাইছি, যাওয়াতে আর মিস নাই। যাদের মাধ্যমে গেছি তারা তার ওখানে নিবেন, আমি নিজের খরচে চলে গেছি। $500 লাগছে, একটা গাড়ি ভাড়া করছি। $500 ভাড়া করিয়া ওইখানে আমি আলাদা করে গেছি আমার সাথে আরেকজন সাথে নিয়ে মুসুলে। সেখানে আমি গেছি আরবিল শহরে। সেখানে নবী হযরত ইউনুস আলাইহিস সালামের মাজার আছে এবং হযরত শীস আলাইহিস সালামের মাজার, যেই নদীতে, যেই বড় নদী একটা, ওখানে যে মাছে খেয়ে ফেলছিল ইউনুস নবীকে, ওই নদীও দেখে আসছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইরাকের আরবিল শহর বা ইরবিল শহরে বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকাবারি তিনি রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় আয়োজনে 604 হিজরিতে হাফিজুল হাদিস ইমাম আবুল খাত্তাব ইবনে দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহির উপস্থিতিতে, অন্যান্য অসংখ্য ওলামায়ে কেরামের উপস্থিতিতে রাষ্ট্রীয় পর্যায়ে মিলাদুন নবী করেছিলেন সর্বপ্রথম। কিন্তু এর আগেও মিলাদ ছিল ভাই আমার, রাষ্ট্রীয় পর্যায়ে এমন ভাবে মিলাদের আগে ছিল না। রাষ্ট্রীয় পর্যায়ে সর্বপ্রথম শুরু হয়েছে 604 হিজরিতে। এর পূর্বেও মিলাদ ছিল, তার প্রমাণ এমনিতেই বোঝা যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেই সময় জন্ম হয় নাই, ওই সময়ও মিলাদের পক্ষে কিতাব ছিল। আমার কাছে আছে কিতাবগুলি, আমার কাছে আছে, অনেক কষ্ট করে সংগ্রহ করেছি, জীবনে আর কিছু পারিনি, কিন্তু সারা ওয়ার্ল্ডের দুর্লভ দুষ্প্রাপ্য কিতাবগুলি আমি সংগ্রহ করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আমার জীবনে সবচেয়ে বড় ইনভেস্ট হলো কিতাবের তলে। এমন কিতাব আমার কাছে আছে আপনারা জীবনের নামও শোনেন নাই আলহামদুলিল্লাহ। এটা এমন না যে একটা আলাদা কিছু, বড় বড় আলেমরা জানে এগুলো। আপনারা হয়তো রেখে বলবেন যে এই কিতাবের নাম শুনছি না। তো যাই হোক, আমি যেটা বলতে চাই, মিলাদের আলোচনা যেই মজলিসে হয়, এই মজলিসটাকে বলা হয় মিলাদ মাহফিল। আর এই ধরনের মজলিস খোদ আল্লাহর নবী নিজেই করেছেন। একটা হাদিস আমি বলবো, ওলামায়ে কেরাম নিশ্চয় আপনাদের জানা আছে, আর আপনাদের মধ্যে যাদের জানা নাই হাদিসটা নোট করে রাখবেন। হাসান সনদের হাদিস, এটা সহিও না বা জয়ীফও না, হাসান সনদের হাদিস। হাসান মূলত সহিরই একটা প্রকার। এই হাদিসটা ইমাম তাবারানীর মুআজামুল কবিরের প্রথম খণ্ডের 28 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 28 নম্বর হাদিস। কিতাবটা যদি মাদ্রাসায় থাকে আজকে খুলে দেখবেন, খুঁজে না পেলে আমার কাছে নিয়ে আসতে পারেন। আমি মঞ্চে থাকাকালীনও যদি প্রথম খণ্ডটা নিয়ে আসেন, আমি খুলে সবার সামনে দেখাই দিতে পারবো ইনশাআল্লাহ। মুআজামুল কবির লিত্তাবারানী, কিতাবটা বেশি দিন আগের না, 1100 বছরের আগের। কয়শো বছর আগের এই কিতাব যিনি লেখছে, উনি, আমি হিসাবটা করে লই, উনি হলো 310 বা 11 হিজরি, 360 হিজরি তো এন্তেকাল। বর্তমানে করে 1446 না 45, 46, 1446 থেকে মাইনাস দিলাম 360, কত হইল হুজুর? 1086, প্রায় 1100 বছর আগে।
উনি মারা গেছে হইল 1086 বছর আগে, কিতাব তো মরার পর লেখছে না, আগে লেখছে। এই জন্য কিতাব কত বছর আগের? এটা 1100 বছর আগের কিতাব। সেখানে স্পষ্ট হাদিস এইভাবে রয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت تذاكر رسول الله صلى الله عليه وسلم وابو بكر رضي الله عنه ميلادهما عندي سبحان الله। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দয়াল নবীজি এবং আবু বকর সিদ্দিক দুইজনে আমি আয়েশার কাছে অবস্থান করে মিলাদের তাজকিরা মানে মিলাদের আলোচনা মানে আমাদের ভাষায় হলো মিলাদ মাহফিল করেছে। মিলাদের মজলিস, মিলাদের তাজকিরার মজলিস খোদ আল্লাহর রাসূল করেছে। তুমি মিলাদের দলিল খুঁজে পাও না, তুমি দলিল খুঁজে পাও না। আর আমরা মিলাদের দলিল পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি। জীবনে এত কিতাব পড়েছি মিলাদ কেম নিয়ে, তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না কত কিতাবে মিলাদের দলিল আছে। কল্পনাও করতে পারবে না। গালি দিতে পারবা, বিদআতি বলতে পারবা, কিন্তু তুমি জানো না পৃথিবীর সমস্ত ইমামরা মিলাদের পক্ষে। সব মানুষগুলো মিলে তো দাঁড়াইলো, আপনি দাঁড়াইলেন না, বৈশা রইলেন কোন দলিলে? ঠিক কিনা বলেন? যদি মিলাদ শরীফ পড়ার সময় বৈশা থাকলে বেশি সওয়াব হয়, দলিল দেন, গ্রহণযোগ্য দলিল দেন, আমরাও বইয়ে বইয়ে পড়ব। ঠিক আছে কিনা? আর যদি বৈশা মিলাদ শরীফ পড়ার সময় বৈশা থাকলে বেশি সওয়াব না হয়, তাহলে জবাব দেন কেন বৈশা রইলেন? প্রশ্ন করবেন আপনারা কেন দাঁড়াইলেন? রব্বুল ইজ্জত কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার, যদি তোমার ঈমান থাকে, ঈমানদারদেরকে আল্লাহ বলছেন সাল্লু আলাইহি, আমার হাবিবের উপর দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু, এবং আমার হাবিবকে সালাম পেশ করো, তাসলিমা, সর্বোচ্চ সম্মানের সহিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। পরিপূর্ণ ইজ্জতের সহিত। সূরা ফাতাহ এর মধ্যে আল্লাহ বলেন, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমার হাবিবকে ইজ্জত করো, করার মতন করো, সর্বোচ্চ করো। আল্লাহর নির্দেশ মানার জন্য সুন্নিরা নবীজিরে যখন সালাম দেয় তখন পুরোপুরি দাঁড়িয়ে যায়, ইজ্জতের সঙ্গে সালাম দেয়। এইটা আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? আপনি যে বইয়া রইলেন কোন দলিলে? আচ্ছা, আপনি বইয়া রইছেন, আপনার কাছে বই না দলিল নাই। আমরা দাঁড়াইয়া পড়ছি, যারা দাঁড়াইয়া মিলাদ শরীফ পড়ছে, দাঁড়াইয়া মিলাদ শরীফ পড়লে গুনাহ হইব এমন একটা দলিল দেন। ঠিক কিনা বলেন? আপনি যে বইয়া রইছেন, বইয়া থাকেন না, দলিল আপনার কাছে নাই, 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি বইয়া থাকার দলিল আপনার কাছে নাই। কিন্তু আমরা যে দাঁড়ায়া পড়লাম, আপনি যে বৈশা রইলেন, তাহলে দাঁড়ায়া পড়লে গুনাহ হইব। দলিল থাকলে একটা গ্রহণযোগ্য দলিল দেন, আমরা সবাই আপনার লগে বইয়া পড়বো। কি? আর যদি আপনার কাছে দাঁড়ায়া পড়লে গুনাহ হইব দলিল না থাকে, বৈশা পড়লে বেশি সওয়াব হইব দলিল না থাকে, ভবিষ্যতে যে কোনো জায়গায় মিলাদে হয়তো দাঁড়াইবেন, নয়তো ভাগবেন, নয়তো বাংলার মুসলমান ছাড় দিবে না। বেয়াদব। মিলাদ কিয়াম, মিলাদ মানে পরিভাষা। ওযু মানে শুধু এরকম ওযু করার নাম ওযু নয়। সালাত মানে এটা নামাজ না, পরিভাষা। মিলাদ কিয়াম মানে আমরা দাঁড়িয়ে নবীকে যে সালাম দিই, এটাকে কি বলে? মিলাদ কিয়াম বলে। মানে মিলাদ বলতে সালাত ও সালাম বোঝায়, কিয়াম বলতে দাঁড়ানো। নবীকে দাঁড়িয়েও সালাম দেওয়া যায়, বসেও সালাম দেওয়া যায়। সালাম দিতে
আপনি যদি আমাকে দাঁড়াইয়া সালাম দেন এখানে কি শিরিক হবে? আমি যে আসছি আপনারা দাঁড়ায় সালাম দিচ্ছেন না, তো এখানে কি বেদাত হয়ে গেছে? তো প্রধানমন্ত্রী আসলে দাঁড়ায় যাইতে পারো, রাষ্ট্রপতি আসলে দাঁড়ায় যাইতে পারো, এমপি আসলে দাঁড়ায় যাইতে পারো, আর নবীর জন্য তোমার দাঁড়াইতে চুলকানি শুরু হয়ে যাবে। আমরা নিজেরাই দেখছি যারা নবীকে দাঁড়ানোর জন্য দাঁড়ানোর চুলকানি হয়। চিটাঙের মধ্যে যারা আছে, পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্রমন্ত্রী যাবে কোথায়? চিটাঙে, ওই ওদের মাদ্রাসায় যারা মিলাদ কিয়াম করেন, আমি গালি দিই না, আমি নামও ধরতেছি না, যারা মিলাদ কিয়ামকে শিরিক বলে ওদের মাদ্রাসায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী যাবে। কে যাবে? আমার নিজের চোখের দেখা 2 বছর আগের ঘটনা, নিজের চোখের দেখা। পররাষ্ট্রমন্ত্রী আসতে 2.5 ঘন্টা দেরি করেছে। কয় ঘন্টা? মানুষের দেরি হয় না? যেমন আমি এখানে মাইক ধরার কথা 10টায় আসছি, 10টা 16 মিনিট, 10টা 16 মিনিটে, তাহলে 16 মিনিট দেরি করছি, 16 মিনিট আর বেশি দেরি, মানে 30 মিনিট দেরি করছি, তো মানুষের দেরি হয় না? তো পররাষ্ট্রমন্ত্রীর 2.5 ঘন্টা দেরি হয়েছে। আমি নিজের চোখে দেখেছি ওনারা রাস্তার ডানে বামে 2.5 ঘন্টা পররাষ্ট্রমন্ত্রীর জন্য দাঁড়াইছিল। তো এটা শিরিক হয় নাই, এটা বেদাত হয় নাই। নবীর জন্য 5 মিনিট দাঁড়াইছিল নাকি বেদাত হয়ে গেছে? এখন আসেন, জমজমের পানি, পানি কিনা এই পানিও, এই পানি বসে পান করি, জমজমের পানি দাঁড়াইয়া পান করি। তো জমজমের পানি দাঁড়াইয়া পান করলে কি শিরিক হবে? বেদাত হবে? তো এটাও তো পানি, জমজমেরটাও। কিন্তু এই পানি আর জমজমের পানি এক নয়। এগুলো যদি আমি বলি এটা নিবেন না জমজম নিবেন, কোনটা নিবেন? জমজম নিবেন। এই পানি বসে পান করি, জমজমের পানি দাঁড়াইয়া পান করি। কেন? জমজমের পানিতে আমার নবীজি তুতু মুবারক দিয়ে দিয়েছে। তো নবীর তুতুর কারণে যদি কিয়ামত পর্যন্ত জমজমের পানি দাঁড়াইয়া পান করতে হয়, নবীকে সালাম দিলে কি শিরিক হয়ে যাবে? এগুলো কোত্থেকে আসে আল্লাহই জানে, কোত্থেকে যে। প্রশ্ন করেছেন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ কিয়াম করা জায়েজ নাই। যে ব্যক্তি ঢালাওভাবে এই কথা বলে সে নেহায়েত মূর্খ এবং জাহেল, কোরআন হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞান বা ধারণাই নাই। বরং মিলাদের কথাটা সরাসরি হাদিসের মধ্যে এসেছে, হাদিসে পরিচ্ছেদ এসেছে মিলাদের নামে, বাবু মা যা আফি মিলাদিন নবী, তিরমিজি 2য় খণ্ড 204 পৃষ্ঠা এই নামে পরিচ্ছেদ আছে। দালাইলুন নবুয়াত 1ম খণ্ড, আল আজহার আল কাহেরা মিশরের ছাপ 76 পৃষ্ঠায় পরিচ্ছেদই আছে, বাবু জিক্রি মৌলিদুল মুস্তাফা। এভাবে মিলাদের উপর অসংখ্য পরিচ্ছেদ হাদিসের কিতাবে আছে। মিলাদ পড়া সুন্নতে সাহাবা, সোয়াবের কাজ, নেক কাজ, কোনো সন্দেহ নাই। আর মিলাদের কিয়াম হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান, সোয়াবের কাজ, নেক কাজ। বলতে পারেন মুস্তাহাব যে তার প্রমাণ কি? আমি বলবো মিলাদের কিয়ামের বিপক্ষে দলিল কি, এটা আগে বলেন। কিয়ামের বিপক্ষে কোনো দলিল না থাকাটাই কিয়ামের পক্ষে প্রথম দলিল। কারণ শরীয়তের হুকুম হচ্ছে ইন্নাল হুকমা ফিল আসলে আল ইবাহা, ইন্নাল আসলা ফিল হুকমে আল ইবাহা। ফতুয়া স্বামীর মতন প্রত্যেকটা জিনিসের মূল হুকুম আসল হচ্ছে মুবাহ। সেটা হারাম করতে হলে কাতইয়ুস সুবুত লাগবে। কি লাগবে? নাস। কাতইয়ুস সুবুত ছাড়া কোন একটা মুবাহকে হারাম বলতে পারবেন না। সারা বাংলাদেশের সমস্ত মৌলবী সাহেব এক করে কষ্টিপ লাগায় গাঠা বানায় আমার সামনে রাখলেও মিলাদের কিয়ামের বিপক্ষে একটা নস্সে কোরআন বা নস্সে হাদিস তারা দেখাতে পারবে না। যেহেতু নস নাই সেজন্য এটা ভালো, এটা মুবাহ। আর মুবাহ কাজ নেক নিয়তে করলে আর মুবাহ থাকে না, সেটা মুস্তাহাব হয়ে যায়। কিয়ামের বিপক্ষে যে হাদিসগুলো, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল থেকে এক বক্তা আসে, মোনাজেরে মিল্লাত দাবিদার, মূলত কোরআন হাদিস কিছুই জানে না, যতক্ষণ ওয়াজ করে শুধু যুক্তি দিয়ে, এই যুক্তি দিয়ে ওয়াজ করে মোনাজেরে মিল্লাত আর খতিবে ইসলাম হওয়া যায় না, বক্তা হওয়া যায়। কোরআন হাদিসের কোনো জ্ঞানই তার নাই। সে অপপ্রচার করে মিলাদের কিয়ামের বিপক্ষে নাকি হাদিস আছে, যে হাদিসগুলো সে বলে একটি দিয়েও মিলাদের কিয়াম হারাম সাব্যস্ত হবে না। যখন প্রথম হাদিস বলা হয়, হাদিসে এসেছে লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম, আজিমগণ যেভাবে দাঁড়ায় সেভাবে তোমরা দাঁড়ায়ও না। এইখানে যে কিয়ামকে নিষেধ করা হয়েছে সেই কিয়াম আর মিলাদের কিয়াম এক জিনিস নয়। সবচেয়ে বড় কথা, এই হাদিসটা এক কোন সহি হাদিসই না। এই মূল হাদিস আছে, এটা মেশকাতের হাদিস। মূল হাদিসটা আছে আবু দাউদ শরীফ 2য় খণ্ড 810 পৃষ্ঠায়। এই হাদিসের সনদ আলোচনায় জালালউদ্দিন সিয়ুতি মিরকাতুস সাউদ শারহু আবি দাউদে লেখেন, হাযা হাদিসুন দাঈফুন মুদতারাবুস সানাদ ফিহি রাজুলুন লা ইউরাফ। এই হাদিসের মধ্যে এমন একজন রাবী আছেন যার কোনো পরিচয় কারো জানা নাই। এজন্য হাদিসটি হাদিসে মুদতারাব, এইরকম দুর্বল হাদিস দিয়ে কোনো বিধান প্রমাণিত হইতে পারে না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কিন্তু
দলিল সহ জবাব দিয়েছেন আসলে মিলাদ কিয়াম না জায়েজ না, মিলাদ কিয়াম জায়েজ। এটা বড় বড় ইমামগণ তারা কিন্তু ফতোয়া দিয়ে গেছেন, মিলাদের উপরে তারা কিতাব লিখেছেন। 140 জন ইমাম তারা কিন্তু মিলাদ কিয়ামের উপরে ফতোয়া দিয়েছেন, মিলাদ কিয়াম জায়েজ বলেছেন। আসলে এটা নবীর যুগেও ছিল, সাহাবীর যুগেও ছিল। এটা 600 বছর আগে যে আবিষ্কার হয়েছে যারা বলে তাদেরকে কিন্তু জবাব দিয়ে দিয়েছেন। দর্শক শ্রোতা, আসলে মিলাদ কিয়াম কোনো খারাপ জিনিস না, এখানে কোনো খারাপ কাজও হয় না। এখানে নবীর সম্মান করা হয় এবং কি নবীজিকে দরুদ শরীফ পাঠ করে সালাম দেওয়া হয়। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।